আসসালামু আলাইকুম। রাত ১০টায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। বাংলাদেশকে পরনির্ভরশীল করার চক্রান্ত করছে সরকার, মির্জা ফখরুল। দুর্নীতির সঙ্গে কোনো সহানুভূতি নয়, মন্ত্রিপরিষদ সচিব। রাষ্ট্রপতির কাছে ৩ দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ। ঝিনাইদহে আওয়ামী লীগ নেতার বাড়িতে বিস্ফোরণ, ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার। পুলিশের সাবেক কর্মকর্তার অবৈধ সম্পদের পাহাড়। প্রধানমন্ত্রী রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন, ওবায়দুল কাদের। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আবারও ভাসতে যাচ্ছে সিলেট। পদ্মা সেতু পরিচালনায় আলাদা কোম্পানি হচ্ছে। রাজধানীর ফুটপাতে পড়েছিল শিশুর লাশ। গুগল ম্যাপের দেখানো পথে গাড়ি নিয়ে নদীতে 2 যুবক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের সঙ্গে সমঝোতা নিয়ে বিএনপি অসত্য কিছু বলেনি বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি দেশকে পরনির্ভরশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তিনি। আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে। সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, দুর্নীতির সঙ্গে কোনো সহানুভূতি দেখানো হবে না। দুর্নীতি তো সবাই করে না, যারা দুর্নীতি করছে সরকারের নজরে আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের পুরো মেকানিজম মিলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে সোমবার বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত 3 দেশের রাষ্ট্রদূতরা পৃথক পরিচয়পত্র পেশ করেন। বাংলাদেশে নিযুক্ত 3 জন অনাবাসিক রাষ্ট্রদূত হলেন ইউরোপের বাল্টিক অঞ্চলের লিথুয়ানিয়া প্রজাতন্ত্রের ডায়ানা মিকোভিশিয়ান, গ্রিসের অ্যালিকি কৌতোসমিটোপুলো এবং দক্ষিণ পূর্ব আফ্রিকান দেশ মালাউইয়ের লিওনার্ড মেনগেজি। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার সঙ্গে দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। বাংলাদেশ সবসময় ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে আসছে উল্লেখ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, ঢাকায় থাকাকালে এসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। ঝিনাইদহ সদর উপজেলার একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও পুলিশ ওই বাড়ি থেকে ককটেল তৈরির সরঞ্জাম, ম্যাগজিন ও একটি রামদা উদ্ধার করেছে। আজ সোমবার উপজেলার ধোপাবিলা গ্রামে এই ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে ঘটনার পর থেকেই বাড়ির মালিক আশরাফুল ইসলাম আশরাফ পলাতক রয়েছেন। তিনি সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। শুধু শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানেরও রয়েছে বিপুল পরিমাণ সম্পদ। দুর্নীতি দমন কমিশন বলছে, এই দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম 70 কোটি টাকা দেখানো হলেও আদতে বাজার দর প্রায় 500 কোটি টাকার বেশি। গত 18 মার্চ আদালত তার এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেয়। পরদিন তিনি উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। রাজধানীর গুলশানে অন্তত 200 কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে নানা ধরনের চেষ্টা চালাচ্ছেন। শামসুদ্দোহা 2011 সালে প্রেষণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে বসেন। 2019 সালে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় স্ত্রী ফেরদৌসী সুলতানও আসামি। মামলাটি এখনও চলমান। এছাড়া তার রয়েছে হরেক রকমের ব্যবসা বাণিজ্য। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির মালিকদের অন্যতম এক। 2021-22 সালের পরিষদে শামসুদ্দোহা ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা রাতে ঘুমান না। রাত 2টার সময় ফোন করলেও তাকে পাওয়া যায়। তিনি রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন, মানুষের কষ্ট কিভাবে দূর করা যায় এই নিয়ে বঙ্গবতী কন্যার ঘুম থাকে না। তাকে ভুল বুঝবেন না, একটু ধৈর্য ধরুন, সর্বাত্মক চেষ্টা চলছে। সোমবার বিকেলে তেজগাঁও জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা বলেছেন যে আগে যারা দুর্নীতি করেছে এবং এখন যারা দুর্নীতি করছে তাদের কোনো উপায় নেই, সব দুর্নীতিবাজের বিচার হবে।
বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় আবারও বাড়তে শুরু করেছে সিলেট ও সুনামগঞ্জের নদ নদীর পানি। এরই মধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে অনেক এলাকা পুরোপুরি ডুবে গেছে। সোমবার সকালে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড। আবার পাহাড়ি ঢলে জাদুকাটা নদী হয়ে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুরের একটি অংশ প্লাবিত হয়েছে, তাই খেয়া নৌকা ব্যবহার করছেন স্থানীয়রা। পদ্মা সেতু পরিচালনায় শতভাগ সরকারি মালিকানায় একটি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি পিএলসি শিরোনামে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সেতু বিভাগ থেকে এই প্রস্তাব করা হয়। আজ বিকেলে সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এই তথ্য জানান। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ফুটপাত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শহীদ তাজউদ্দিন আহমেদ সরণির পাশে নির্মাণাধীন ডিপিডিসি ভবনের প্রাচীর সংলগ্ন ফুটপাতে পড়েছিল আনুমানিক 6 বছর বয়সী মেয়ে শিশুর লাশটি। খবর পেয়ে সকাল 8টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই তানজিম ইয়াসমিন বলেন, কেউ শনিবার রাতে যে কোনো সময় লাশ ফুটপাতে ফেলে রেখে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। খুব ভোরে হাসপাতালে যাচ্ছিলেন ভারতের কেরালার কাসারাগোদ এলাকার 2 যুবক। রাস্তা না চেনায় গুগল ম্যাপের দেখানো পথেই যাচ্ছিলেন তারা, কিন্তু শেষ পর্যন্ত গুগল ম্যাপের দেখানো সেই পথ তাদের গাড়ি সহ নদীতে নিয়ে ফেলল। খরস্রোতা ওই নদীতে গাড়িটি ভেসে যাওয়ার সময় সৌভাগ্যক্রমে একটি গাছের সঙ্গে আটকে যায়। এতে প্রাণে বাঁচেন ওই যুবকেরাও। রোববার গাড়িটি নদী থেকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রাণে বাঁচা যুবকেরা জানিয়েছেন, গুগল ম্যাপ দেখে তারা কর্ণাটকের একটি হাসপাতালে যাচ্ছিলেন। আব্দুর রশিদ নামে একজন জানান, দুর্ঘটনার আগে গুগল ম্যাপ তাদের একটি সরু রাস্তার দিকে নির্দেশ করেছিল। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।